যে পানিটুকুন আছে পয়সা গন্ধ হয়ে বাস করা যায় না, মানে পানিতে গোসল করা যায় না, পানিতে নামলে একটা চুলকানির মতন ভাব হয়ে যায়, মানে এত হাত জ্বালা করে। গোসলাতের পানি, ময়লা পানি বা ধরেন যে অনেক রকমের পানি আছে যেগুলো সব অনেকজন আছে যে নদীতে ফেলাচ্ছে, এগুলা চারিদিকে ড্রেনের পানি, তো পানি পচে গেছে, পানি গোসল করা যায় না, খাওয়া যায় না, গা হাত চুলকাইছে পচা পানিতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পৌরসভার যে পানিগুলো আমাদের ড্রেনের মাধ্যম দিয়ে নদীতে পড়ছে, সেই পানিগুলো রাবার ড্যাম থাকার কারণে, পানি প্রবাহিত না হওয়ার কারণে পানিটা দূষিত হচ্ছে। অলরেডি রাবার ড্যাম শুরু হওয়ার পূর্বেই থেকেই আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। সেই প্রস্তাবের প্রেক্ষিতে ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম শুরু হয়েছে। আমরা খুব চেষ্টায় আছি বা ওনারাও খুব ত্বরিত এই কাজটা, আউটফলটা চেঞ্জ করার জন্য চেষ্টা করছেন। এই যে আবদ্ধ হওয়ার ফলে যেহেতু রাবার ড্যাম অ্যাক্রস দ্য রিভার, নদীর আড়াআড়ি ভাবে দেওয়া আছে এবং এটা যদি খুব বেশি পানি না হয়, পানি ওভারফ্লো হবে না। পৌরসভার যে আউটলেট গুলো আছে, বিভিন্ন বর্জ্য আছে, সেগুলো সবগুলো এখানে পন্ডিং হয়ে যাচ্ছে, ফলে এখানে একটি নদী দূষণের একটা শুরু হয়েছে আর কি। আমরা এই ব্যাপারটা যাতে নদী দূষণ না হয়,